চোরাবালি নাম শুনেনি এরকম মানুষ হয়তো পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে না। চোরাবালি মানেই মরণ ফাঁদ। কিন্তু সত্যি কি চোরাবালি আপনাকে মেরে ফেলতে পারবে? আমরা সিনেমাতে যে চোরাবালি দেখি সেটা দেখে মনে হতে পারে এটি মারাত্মক ভয়ঙ্কর গহ্বর, কিন্তু বাস্তবে চোরাবালির গভীরতা কয়েক ফুটের বেশি হয় না। আপনি কি জানেন চোরাবালি আসলে কি? চোরাবালি সাধারণ বালির মতোই এক ধরনের বালি, কিন্তু সাধারণ বালির সাথে একটু পার্থক্য রয়েছে এর। এই বালি পানি দ্বারা সম্পৃক্ত হয়ে থাকে। আমরা যখন সাধারণ বালির ওপর দাঁড়াই তখন পা কিছুটা তলিয়ে গেলেও সম্পূর্ণ তলিয়ে যেতে পারে না। এর কারণ হলো বালিতে থাকা ঘর্ষণ বল, যা আমাদেরকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করে। অন্যদিকে চোরাবালিতে এই ঘর্ষণ বল খুবই কম থাকে, যার কারণে খুব সহজেই মানুষ তলিয়ে যায়। আপনি যদি ঘটনাক্রমে চোরাবালিতে পড়ে যান তাহলে আপনার প্রথম কাজ হবে শান্ত থাকা। যেহেতু চোরাবালি কয়েক ফুটের বেশি গভীর হয় না, তাই চোরাবালিতে পড়লে ভয়ের কিছুই নেই, আপনার তেমন কিছুই হবে না। তবে যতটা পারেন নড়াচড়া কম করবেন, কারণ এর ফলস্বরূপ আপনি চোরাবালির আরও গভীরে চলে যাবেন। মানবদেহের ঘনত্ব প্রতি ঘনফুটে ৬২.৪ পাউন্ড। এই ঘনত্ব নিয়ে আমরা সহজেই পানিতে ভেসে থাকতে পারি। অন্যদিকে চোরাবালির ঘনত্ব প্রতি ঘনফুটে ১২৫ পাউন্ড। এর মানে পানির চেয়ে অনেক সহজে ভেসে থাকা যাবে চোরাবালিতে। যদি আপনার কাঁধে কোনো ব্যাগ থাকে তাহলে তা খুলে ফেলুন। একই সাথে চেষ্টা করুন পায়ের জুতো জোড়া খুলে ফেলার, কারণ পায়ে জুতো থাকলে চোরাবালি থেকে বেরিয়ে আসতে অনেক কষ্ট করতে হবে। যদি চোরাবালিতে পুরো শরীর না পড়ে এক পা পড়ে তাহলে তাড়াতাড়ি তুলে ফেলুন, কারণ চোরাবালি প্রায় ১ মিনিট সময় নেয় তরলীকৃত হওয়ার জন্য। তবে হ্যাঁ, চোরাবালি যে একেবারে ভয়ঙ্কর নয় তা কিন্তু না, আবার খুব ভয়ঙ্করও বলা যাবে না। চোরাবালিতে আটকা পড়ে মৃত্যুর খবরও শোনা গেছে। যদি আপনি সমুদ্র কিনারার চোরাবালিতে আটকা পড়েন আর সেখানে আপনাকে সাহায্য করার মতো কেউ না থাকে, তখন সমুদ্র ঢেউয়ের কারণে আপনার মৃত্যু হবে। জানলে অবাক হবেন, চোরাবালি যে বালু আর পানির সংমিশ্রণেই হবে তা কিন্তু নয়। চোরাবালি শুষ্ক হতে পারে। শুষ্ক চোরাবালি তখনই তৈরি হয় যখন বালু কণা অত্যন্ত হালকা গঠন ধারণ করে। এর এমন পরিস্থিতি হয় যে এটি অনেক কষ্ট করে নিজের ভর ধরে থাকে। এমন অবস্থায় যদি কেউ এর ওপর পা দেয় তাহলে নিমেষেই সে হারিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে চোরাবালিকে বিপজ্জনক বলা হচ্ছে না কেন? এর কারণ হলো শুষ্ক চোরাবালি বাস্তবে নেই, এটি বিজ্ঞানীরা গবেষণাগারে তৈরি করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।